জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী আজ। এই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানান ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানান কবি পরিবারের সদস্যরাও। এ সময় নজরুল প্রেমীরা বলেন, আগামী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অত্যাচারী সকল শৃঙ্খল ভাঙতে প্রতিনিয়তই প্রাসঙ্গিক নজরুল, যেমনটা ছিল সবশেষ জুলাই অভ্যুত্থানেও। মাজরুল হক মুহাজিরের আরেকটি রিপোর্ট। 11 জ্যৈষ্ঠ 1899 সাল। সারা জীবন অসাম্যের বিরুদ্ধে উচ্চকণ্ঠ এক কবির জন্ম হয় পশ্চিমবঙ্গের চুরুলিয়াতে। রুটির দোকান থেকে পাড়ার মসজিদের মুয়াজ্জিন, লেখক থেকে সাংবাদিক, চলচ্চিত্রকার, গীতিকার ও সঙ্গীতজ্ঞ, একের ভেতর সব জানতেন তিনি। স্বাধীনচেতা এই মানুষটি শুধু একটি নাম নন, তিনি এক অনুভব, একটি সত্তা। বলছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা। প্রিয় কবির ১২৬তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে ভোরের আলো ফোটার পরপরই দেখা মিলল তার ভক্তদের। যে নজরুলে তাদের এত ভালোবাসা, সেই নজরুলকে কতটা লালন করেন তারা। সকল সংকটের সময় কাজী নজরুল ইসলামের লেখনী আমাদেরকে উৎসাহ দেয়, আমাদেরকে সেই বিপর্যয় থেকে বেরিয়ে আসবার একটি পথ দেখায়। নজরুল চিরতরের জন্য আন্দোলনের একটা প্রতীক। সেটা জুলাই বলেন, আগামী দিনে যদি কোনো সংকট থাকে সেটার জন্য আন্দোলনের ভাষা নজরুলের ভাষা থেকে ধার করতে হবে আমাদের। তামাম দুনিয়ার জমির নক্ষত্র নজরুল, এই হিন্দু সম্পদে ওনারাও চলে আসছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রকৃতি নজরুলকে আসুন আমরা বের করে নিয়ে আসি, তাহলে নজরুল সার্থক হবে, নজরুলের অনুষ্ঠান সার্থক হবে। নজরুলকে আমরা আগামী প্রজন্মতে তুলে দিতে পারবো বিদ্রোহ কবি, মানবতার কবি, বলবীর, বড় চির অন্যতম বশীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানান সংস্কৃতি মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য সহ কবি পরিবারের সদস্যরা। বর্তমান প্রেক্ষাপটে নজরুল চর্চা বাড়ানোর তাগিদ তাদের। নজরুলের শিক্ষা সার্বজনীন এবং চিরন্তন। আমাদের শিক্ষার্থীদের তরফ থেকে একটি হল এই মহান কবির নামে করবার একটি প্রস্তাব আছে। মানুষকে বড় করে দেখেছেন এবং সমাজের যত অত্যাচার অবিচারের বিরুদ্ধে তার লেখনী নিয়ে তিনি কাজ করেছিলেন এবং স্বদেশী আন্দোলনকারীরা তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙেছিলেন। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে দেখা গেল দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। শ্রদ্ধা জানাতে এসে তিনি বলেন, গেল 15-16 বছর তাদের অনুপ্রেরণার এক নাম ছিল নজরুল। যে প্রত্যাশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আগস্টের যে মহাবিপ্লব এবং তার আগের 15 বছরের যে রক্তঝরা আন্দোলন, এই আন্দোলনের প্রতিটি মুহূর্তেই তো নজরুল আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এ সময় সরকারের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, কোনো দলকে প্রতিষ্ঠিত করা এই সরকারের কাজ নয়। এই সরকার যদি কোনো একটি বিশেষ রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রে তাদেরকে কি বলে যে মানে পানি সিঞ্চন করে সে চারাগাছ থেকে মহিরুহিতে পরিণত করার দায়িত্ব তো অন্তর্বর্তীকালীন সরকারের নয়, বরং তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। তো সেই ক্ষেত্রে যদি কোনো উপদেষ্টা তিনি যদি এসপিকে টেলিফোন করে বলেন যে ওখানে বিএনপির লোকজন যারা আছে তাদেরকে গ্রেপ্তার করবেন, ওরা যেন কোনো অ্যাক্টিভিটিস করতে না পারে এবং অন্যান্য কার্যক্রম করতে না পারে, তো তখন তার বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠবে না? নিশ্চয়ই উঠবে। দিনভর নজরুলের স্মরণে নানা আয়োজন করেন নজরুল প্রেমীরা। তারা বলছেন, যে জাতির জাতীয় কবি কোনো অন্যায়কে প্রশ্রয় দেননি, সেই জাতি কখনো কারো সাথে আপোষ করতে জানে না। সাম্য, সম্প্রীতি, প্রেম, ভালোবাসা, বিদ্রোহ আর মানবতার কথা রয়েছে, যার প্রতিটি সৃষ্টিতে তিনিই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যিনি শতাব্দীকাল পরও আজও প্রাসঙ্গিক। প্রেমিক প্রেমিকার কথোপকথন কিংবা অন্যায় বৈষম্যের বিরুদ্ধে রাজপথে স্লোগানে স্লোগানে। তাই তো তরুণ প্রজন্মের কাছে প্রিয় কবির দর্শন এবং আদর্শ যেন এক অনুপ্রেরণার উৎস, যা পথ দেখাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে। মাজরুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।